বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? গুড মর্নিং সবাইকে। দেখো ওয়েদারের কি অবস্থা, দেখো ঝড় উঠেছে। দেখো দেখাচ্ছি ব্যাক ক্যামেরায় তোমাদেরকে। জানো সুন্দরবনের ঝড় উঠেছে, তার এইদিকে তার প্রভাবটা পড়েছে। দেখো সেই হয়ে যাচ্ছে সমানে কাল থেকে। দেখো দেখেছো এরকম উল্টো পাল্টা হাওয়া দিচ্ছে আর ঝুরঝুর করে বৃষ্টি পড়েই যাচ্ছে সমানে। দেখেছো দেখো বাসি গাছগুলো সেরে নিলাম। আর এই দেখো পুজো দেওয়া হয়ে গেছে, আর চাটাও খেয়ে নিলাম। আমি মগে করে চা খাই বলে। এবার দেখো ময়লার গাড়ি আসছে ময়লা নিতে। তোমার 6:30 বাজে। আমার সমস্ত কাজ হয়ে গেছে, টিপটিপ করে বৃষ্টি পড়ছে, তার মধ্যে ঝাটপাট দিয়ে এলাম উঠুন। আর তোমাদেরকে তো প্রায় ভিডিওতে বলি যে আমার তো সম্ভব হয় না পুরো কাজটা তোমাদের সঙ্গে শেয়ার করতে, কেননা আমার স্ট্যান্ড নেই ক্যামেরার। আর তোমার ওই কোথাও রাখতেও পারি না মোবাইল, তার জন্য এখন হাতে ধরে ধরে যেটুকু পারি সেটুকু তোমাদের সঙ্গে তুলে ধরি। আর চলো ময়লার গাড়ি আসছে, ময়লা নিতে দেখাচ্ছি তোমাদেরকে। এ দেখো বৃষ্টির মধ্যে ওরা ময়লা নিতে চলে এসছে, কেননা ওদের ডিউটি পৌরসভা থেকে, সেই ডিউটি ওদের মেনে চলতে হবে। তার জন্য ওরা বৃষ্টির মধ্যেও চলে এসেছে, ভিজে ভিজে টিপটিপ করে সমানে বৃষ্টি পড়তেই আছে। তা ওদের কাজ ওরা করছে, ওদের ডিউটি না হলে তো ওরা টাকা পয়সা পাবে না কিছুই। দেখো তোমরা কীভাবে ঝড়টা উঠেছে, দেখো এরকম উলট পালাট হচ্ছে। সুন্দরবনের ওদিকটা হচ্ছে বিশাল ভাঙচুর, একদম ওই আবহাওয়াটা আমাদের এদিকে এসছে। তা দেখো কীরকম উলট পালাট করছে। তোমাদের ওইদিকে হচ্ছে কিনা বন্ধুরা কমেন্টে বলবে। আমাদের এদিকে হচ্ছে প্রচণ্ড ঝুরঝুর করে বৃষ্টি আর উলট পালাট হয়ে যাচ্ছে একদম। পুজোটা দিয়ে নিয়েছি, আর আমাদের গোপুসোনারা কেউ বাড়ি নেই, সব বেড়াতে গেছে। এ দেখো সব বেড়াতে গেছে, অলাইচণ্ডী পুজোতে সব বেড়াতে গেছে, কেউ বাড়ি নেই। দেখো দেখেছো ওরা সব বেরো করতে গেছে, ওদেরও তো ইচ্ছা করে বেরো করতে। জল টল ভরে সব রেডি করে নিয়েছি, মোটর চালিয়ে জল ভরা হয়ে গেছে। আর এই বালতিতে জল রেখেছি, দেখেছো? এটা আমি যখনই আমি মনে পড়ে জল খাবার তখনই আমি জল খাই 1 গ্লাস করে, যখনই ইচ্ছা হয় তখনই খাই হাতের কাছে। আর বোতলে খেতে পারি না, নাকে মুখে লেগে যায়। ও তাড়াহুড়ো করে খেতে বসে বোতলে খাই, অল্প অল্প খাই। নোংরা হয়ে রয়েছে সব, আমাদের পাকুর জ্বালায় কিছুই এখানে রাখা যায় না। এখানে চেয়ারটা দিয়ে দাঁড়িয়ে, ওর একটা ছোটো চেয়ার আছে, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি চেয়ারটা। এই দেখো এই ছোটো চেয়ারটা ওখানে নিয়ে যাবে, নিয়ে গিয়ে সব ওলঢাল করবে। আর বেসিনে গিয়ে হাত ধরবে, চেয়ারের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে, বেসিনে কয়েকটা তো লাগ পায় না, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ও হাত ধরবে। আর এগুলো সব নিয়ে সব পয়মাল করবে। এত দুষ্টু, বারণ করলে শুনবে না, আর বেশি বেশি করে করবে জানো, খুব দুষ্টু। না করতে দিলেই ব্যাস হ্যাঁ আরম্ভ হয়ে যাবে মাটিতে লটানো। বিশাল পেয়ে গেছে, টাকা অনেকদিন ধরে ছাড়া হয় না, সেই বৈশাখ মাসে ঝেড়েছি। এখন দেখো জ্যৈষ্ঠ মাস চলে এসেছে, আর প্রচণ্ড নোংরা হয় জানোই, পাকা বাড়িতেও ভালো নোংরাই জমে, আর করবো করে হয়ে ওঠে না। তাহলে এগুলো সব ভাবলাম যে আজকে করেই নিই পরিষ্কারটা, আর তোমাদের সঙ্গে শেয়ারটাও করে নিই, তাহলে ভালো লাগবে। তোমাদের সঙ্গে তো কোনো কাজ দেখাতে পারি না আমি। এটা আমাদের গুরুদেব, দেখো রাম সীতা। অযোধ্যায় গেছিলাম, দিয়ে এই ছবিটা কিনে এনেছি, আমার খুব ভাল লেগেছে। রাম সীতা লক্ষ্মণ। দেখো বজরংবলীকে রেখেছি উপরে বড় ঘরে তাকে। আর ওই যে লক্ষ্মীনারায়ণ পুজো দিলাম পূর্ণিমাতে। দেখো গুটানো হয়ে গেল, কত সুন্দর লাগছে এখন।
দেখেছেন কত সুন্দর লাগছে। তারটা দেখো কি ভিজি হয়ে রয়েছে, এটাও গুছাবো আজকে যখন ঘুরেছি সবই গুছাবো। দেখেছো কি অবস্থা হয়ে রয়েছে উপরে তাকটা, এর উপরে দেখো এটা পরিষ্কার আছে, এটা নরমাল নেই, কিন্তু এই উপরেরটা আছে, এই মুখেরটা করলাম, এই নিচেরটা করলাম, এটা করেছি, এটা বাকি আছে, আর এই উপরেরটা বাকি আছে। সব রেডি হয়ে গেল গুছানো, সব করে নিলাম। কত সুন্দর লাগছে দেখতে, গুছিয়ে রাখলে কত সুন্দর লাগে ঘর দুয়ার। ঘরটা ময়লা হয়েছে, ঝাড় দিয়ে না। ওয়েদারটা যা অবস্থা, দেখতে দেখতে 7টা বেজে গেল, এখনো রান্না চাপাইনি। আমি রান্না চাপিয়ে দিয়েছি, চাল ধুয়ে দিয়েছি ভাতে, আর ডাল বসিয়েছি, টক ডাল করবো আম দিয়ে, আর পোশাকের তরকারি করবো কুমড়ো দিয়ে, আলু বেগুন দিয়েছি, আর ঝিঙে সর্ষে বাটা দিয়ে করবো, পেঁয়াজ দিয়ে, আর আম ডালের, আর পটল ভাজা করবো রেখেছি। আর পটলটা ভাজা হয়ে গেল, আর পোশাক বসিয়েছি। পেঁয়াজ দিয়ে ডাল করবো, পেঁয়াজটা ভাজা হয়ে গেল, বেশি ভাজবো না, তাহলে টেস্ট থাকে না। পেঁয়াজ ডাল ভালো করে হচ্ছে, আর এদিকে হচ্ছে পুঁইশাক আর ঝিঙেটা করে নেবো, তাহলে হয়ে যাবে রান্না কমপ্লিট, বেশি কিছু করবো না। পুঁইশাকের তরকারিটাও হয়ে গেল, আর ভাতটাও হয়ে গেছে। একটু দামটা আমার করে পুঁইশাকের তরকারিটা রাখবো, শুকনো করবো না, বেশি ভালো লাগে না। আর দেখো ভাতটাও উপর দিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে। তাহলে পুঁইশাকটা নামিয়ে দিই, মিষ্টি দিয়ে দিলাম একটুখানি, সামান্য, শাক মানে একটু মিষ্টি দিতে হয়, নাহলে ভালো লাগে না। ঝিঙে তরকারিটা করবো, করে হয়ে যাবে। এখন বেশি বাজে না, 9:30 বাজে। দিয়ে দিলাম ঝিঙে শস্য দেবো, খুব ভালো লাগে রান্নার সঙ্গে মিষ্টি দিয়ে দেবো। জল ভরে দিলাম ঝিঙে, নুন দিলাম, ঢাকা দিয়ে দেখো হয়ে গেল শস্য বাটা দিয়ে ঝিঙে, কত সুন্দর হয়েছে, খেতে দেবো, খুব টেস্টি হয়। তো আমার সব রান্না কমপ্লিট হয়ে গেল, আর বাসনগুলোও সব মেজে নিয়েছি। আর দেখো আমাদের দাদাকে দিয়ে দিয়েছি, ছাতু দিয়ে চিনি দিয়ে মুড়ি দিয়ে। আমি ছাতু গুড় মুড়ি নিয়েছি, আমার খুব ভালো লাগে খেতে, ছাতু দিয়ে গুড় দিয়ে। গাছ থেকে আমগুলো পড়ে গেছে, জল দিইনি। এই দেখো নারকেল পাড়তে চলে এসেছে, এই দেখো এক কান দিয়ে আমাদেরকে দিল, আর এটা নারকেল হয়ে গেছে তার জন্য আমাদের দিল। এই দেখো গাছে উঠেছে, এখন আরও পাড়ছে, দেখা যাচ্ছে না লোকটাকে। ওই দেখো উঠছে, ওই দেখো লোকটা উঠেছে, উনি কিনবে নারকেলগুলো, সব অনেক পাড়া হয়েছে। আবার এগুলা মালাইকারি নারকেল, আমার খেতে খুব ভালো লাগে, কার কার ভালো লাগে কমেন্টে জানাবে। আর এই দেখো আমাদের কাছে কত কাঁঠাল নিচ থেকে ধরেছে, দেখো আমাদের অনেক কাঁঠাল গাছ, বাগানেও আছে, বাগানটাও তোমাদেরকে শেয়ার করেছি। আর এই দেখো আমাদের বাড়ির পিছনে এই গাছটা, দুটো গাছের মধ্যে একটা গাছে ধরেনি, আর এই গাছটা প্রচুর ধরেছে, দেখো একদম নিচ থেকে একদম ডগা অবধি কাঁঠাল ধরেছে। কাঁঠাল খাওয়ার লোক নেই, ওকে আমরা দিয়ে দিই, বিক্রি করে বেশি পয়সা পাই না, ওই জন্য বিক্রি করি না, লোককে দিই, যতই লোকে বাস দিক তবু লোক। এ দেখো ওয়েদারটা পরিষ্কার হয়ে গেছে বিকেলে। আমার ভিডিওটা বেশি বড় করলাম না, এখানে শেষ করলাম। যদি ভালো লাগে তাহলে বন্ধুরা তোমরা দেখো, লাইক এবং শেয়ার করে দিও, আর আমার সাথে থেকো, সাপোর্ট করো আমাকে। টাটা বাই।